রাজশাহী বিভাগের ৩০২টি হাটে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর বেচাকেনা হবে বলে জানিয়েছে বিভাগীয় প্রাণিসম্পদ অধিদপ্তর। এসব হাটের মধ্যে ১৬১টি স্থায়ী এবং ১৪১টি অস্থায়ী। সরকারি এক তথ্য বিবরণীতে এ তথ্য জানা হয়েছে। প্রাণিসম্পদ দপ্তরের বরাতে এতে বলা হয়, হাটগুলো মেডিকেল টিম দিয়ে তত্ত্বাবধান করা হবে। বিভাগের প্রতিটি জেলায় পশু কেনাবেচার জন্য স্থায়ী ও অস্থায়ী হাটসমূহের স্বাস্থ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে ও গাভীর গর্ভ পরীক্ষা করতে ২১৩টি ভেটেরিনারি মেডিকেল টিম গঠন করা হয়েছে। প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তারা বলেছেন, এ বছর বিভাগে প্রায় ৪৩,৪৪,০০০ কোরবানি যোগ্য পশু প্রস্তুত করেছেন কৃষক ও খামারিরা। কোন পশুর পরিচর্যায় ব্যস্ত সময় কাটছে তাদের। তবে গোখাদ্যের দাম বেশি হওয়ায় কোরবানির পশুর দামে প্রভাবের আশঙ্কা করেছেন খামারিরা। যদিও সংশ্লিষ্টরা বলেছেন, এবারও রাজশাহী জেলায় চাহিদার তুলনায় বেশি হয়েছে কোরবানির পশু। রাজশাহী প্রাণিসম্পদ অধিদপ্তরের সূত্র জানা গেছে, এবছর জেলায় কোরবানির জন্য প্রস্তুত রয়েছে ৪,৯৬,৮৯৩টি গবাদি পশু। এর মধ্যে গরু ১,১৫,৭৪২, মহিষ ৪,২৪০, ছাগল ৩,৪৬,৭৬৩ এবং ভেড়া ৩০,১৪৮টি, যা রাজশাহী জেলার চাহিদার তুলনায় বেশি। কোরবানির পশু নিয়ে চলতি ও গত বছরের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, গত বছরের তুলনায় এবার কোরবানিযোগ্য পশু বেড়েছে ৩০,৬৯৭টি। এবছর বিভাগে প্রায় ৪৩,৪৪,০০০ কোরবানিযোগ্য পশু প্রস্তুত করেছেন কৃষক ও খামারিরা। এ মহাসড়কের পাশে কোনো পশুর হাট বসানো যাবে না বলে জানালেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। তিনি বলেন, প্রতিটি পশুর হাটে সিসি ক্যামেরা, জেনারেটর, হাটে চুরি, ছিনতাই, চাঁদাবাজি প্রতিরোধে টহল বৃদ্ধির পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়ানো হবে। সার্বিক নিরাপত্তা হাট কেন্দ্রিক পুলিশের কন্ট্রোল রুম স্থাপন করা হবে। শ্যামল সরকার, ঢাকা।